হুমায়ূন আহমেদ স্যার এদেশে অসংখ্য শিল্পীকে স্টার বানিয়েছে এবং নামাজের সময় অন্য কেউ বিরতি দেয় কিনা জানি না, কিন্তু উনি বিরতি দিতেন। একজন হুমায়ূন আহমেদ স্যারকে হারিয়েছে মানে বাংলা সাহিত্যের একটা বিরাট ক্ষতি হয়েছে। ছবি হলো গণমানুষের জন্য। মান্না কথা মনে করে যে আমি সেই মান্না তার কথা বলছে। বাংলাদেশে যদি পাঠক তৈরি করে থাকে সেটা কিন্তু হুমায়ূন আহমেদ স্যারই তৈরি করেছেন। স্যারের সাথে তো অনেক স্মৃতি আছে। স্যার তো বাংলা নাটকের বলেন, বাংলা সাহিত্যের বলেন, একটা কিংবদন্তি। স্যারের সাথে অসংখ্য স্মৃতি। স্যারকে অনেকে নাস্তিক বলে, কিন্তু আমি তো নুহাসপুলিতে অনেক শুটিং করেছি। যখনই ইফতারি হয় স্যারের শুটিং বন্ধ থাকে এবং ইফতারে এত আয়োজন থাকে এবং স্যার যদি নাস্তিক হতো তাহলে কিন্তু ওখানে নামাজ পড়ারও জায়গা আছে এবং নামাজের সময় অন্য কেউ বিরতি দেয় কিনা জানি না, কিন্তু উনি বিরতি দিতেন। তাই উনারই হলো, এবং উনার ওখানে যখন শুটিং করতে যেতাম তখন কিন্তু ওখানকার খাবারই খেতাম, মানে ওই পুকুরের মাছ আর ক্ষেতের এই তরি তরকারি এসব। আর স্যার ওই একটা মানে স্মৃতি বলবো সব কিছুর ঊর্ধ্বে, আমরা আগে স্ক্রিপ্ট পাই। স্যার হলো একটা সিকোয়েন্স হয়, যে ভালো অভিনয় করে তার চরিত্র বাড়িয়ে দেয় এবং ওনার বাড়িয়ে দেওয়া চরিত্র থেকে সে স্টার হয়। হুমায়ূন আহমেদ স্যার এদেশে অসংখ্য শিল্পীকে স্টার বানিয়েছে এবং এই স্মৃতিগুলি সবচেয়ে বড় স্মৃতি যে উনি সৃষ্টি করেছেন শিল্পী এটা। আর উনি সবসময় আমার মনে আছে স্ক্রিপ্ট লেখার সময় মানে যে চরিত্র হোক লাগতো সচিব, আমাকে সচিব বলে ডাকতেন উনি এবং ওটি রাখতেন। আর আমাকে যদিও বিষয়টা খারাপ বলি, হয়তো অনেকে খারাপ ভাবে নেবে যে পানীয় পান করা, এবং অনেকে পান করছেন, আমি নাম বলবো না। স্যার বললেন পীরজাদা তুমি নাও। আমি না স্যার আমি খাই না। কয় তুমি আমার ছাত্র। আমি কিন্তু স্যারের ঢাকা ভার্সিটির সরাসরি স্যারের ছাত্র। আমি না স্যার আমি এটা খাই না। উনি কিন্তু জোর করেন না, উনি কাউকে জোর করেন না, যার যেটা ইচ্ছে সে সেটা করবে। এটা এই যে উদারতা, এটা একজন হুমায়ূন আহমেদ স্যারকে হারিয়েছে মানে বাংলা সাহিত্যের একটা বিরাট ক্ষতি হয়েছে, বাংলা নাটকের ক্ষতি হয়েছে। এটা স্যারের স্মৃতি তো অসংখ্য স্মৃতি, কোনটা বলবো না, অসংখ্য না। এগুলি সবগুলি আমার দেখাও হয় না, কেন আমি চলচ্চিত্রে মানে সিনেমা দেখার জন্য হলে গেলে আমার অতীত স্মৃতি, সেই সোনালি দিনগুলি কথা মনে পড়ে যায়, সে কষ্টে যায় না। আর তাদের যে দর্শক ছিল তারা ছিল হলো অসংখ্য দর্শক, তারা হলো খেটে খাওয়া মানুষের। আর এখন হলো ওই যে আমাদের মতো কিছু আছে না যে আভিজাত্য পর্যায়ের দর্শক, তারা এই ছবি দেখে। ছবি কিন্তু তাদের জন্য নয়, ছবি হলো গণমানুষের জন্য। আগে বলা হতো যে সিনেমা হলে মেয়েরা যাবে, যে সিনেমা হলে ওই রিক্সাওয়ালা যদিও খারাপ দৃষ্টিতে বলেন, সেই পকেটমার বলেন যদিও এটা খারাপ দৃষ্টি, তারপর অন্যান্য শ্রমিকরা যায়, সেই ছবি আসল ছবি। এবং সেখানে এরা কেন যায়? সেই চলচ্চিত্রের মধ্যে নায়কের কাছে নিজেকে ওরা তুলনা করে। যেমন মান্না কথা মনে করে যে আমি সেই মান্না তার কথা বলছে, এরকম কথা আছে। কিন্তু এখন আর ওই ছবিগুলি নেই দেখে অতীত স্মৃতি মনে পড়ে দেখে পীড়া দেয় বলে আমি সিনেমা হলে কম যাই। প্রতি বছর হয়তো 2-1টা সিনেমা দেখা হয়।